নমস্কার বন্ধুরা। তো আজকে রেসিপি একটি স্বাস্থ্যকর মাছের ঝোল, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল। আর মাছটা কিন্তু বন্ধুরা জ্যান্ত মাছ। তো চলো কিভাবে আমি করেছি রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি। এটি একটি সিম্পল, খুবই সাধারণভাবে তৈরি। তো দেখো, ফার্স্টে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিন্তু সর্ষের তেল। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রেখেছি। আর তেলটা খুবই গরম হয়ে এসেছে। এবার কিন্তু দেখো, মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে, দেখতেই পাচ্ছ। তো চলো ফার্স্টে কিন্তু মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ তেল কতটা গরম হয়েছে, ধোঁয়া উঠছে। আর মাছগুলোকে আমি কিন্তু এক এক করে ছেড়ে দিচ্ছি। তো দেখো, মাছগুলোকে কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা, জ্যান্ত মাছ কিন্তু অত ভাজে না, কিন্তু আমি কিন্তু একটু বেশি কড়া করে ভাজি, কারণ না হলে আমার গন্ধ লাগে। তার জন্য কিন্তু একটু ভালো করে ভেজে নিই। তো দেখো, এক পিঠ করে ভাজা হয়ে গেছে, আবারও আমি উল্টে পাল্টে দিচ্ছি। এবার কিন্তু আর এক পিস মাছ ছিল, সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম। তো মাছগুলোকে আমি খুব ভালো করে লাল করে ভেজে তুলে নেব। তো এই রেসিপিটি কিন্তু বাচ্চা, বুড়ো, বয়স্ক সবাই কিন্তু খেতে পারে, আর পেটের পক্ষে কিন্তু খুবই ভালো। তো দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এক এক করে তুলে নিচ্ছি। তো ওই তেলের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু। তো এখানে আমি দুটো ছোট সাইজের আলু নিয়েছি। তো এইভাবেই আমি সরু করে কেটে নিয়েছি আলুগুলোকে ফার্স্টে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি কাঁচকলা। যেহেতু কাঁচকলাটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য কিন্তু আলুটা ভাজার পরে কিন্তু কাঁচকলাটাকে অ্যাড করেছি। তো এবার আলু আর কাঁচকলা খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখো, কাঁচকলা তো খুব কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু কালারটা চেঞ্জ হলেই কিন্তু আমি তুলে নিয়েছি। তো আলু কাঁচকলা আমার ভাজা হয়ে গেছে। আর ওই তেলের মধ্যে আর সামান্য পরিমাণে একটু তেল দিলাম, প্রায় 2 চামচ মতন কিন্তু তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তারপরে কিন্তু দিয়ে দিলাম আমি হাফ চামচ কালো জিরেটা দেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিচ্ছি, দেখো এখানে একটাই পেঁয়াজ নিয়েছি, ছোট্ট সাইজের একটা পেঁয়াজকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। তো পেঁয়াজটাকে একটু ভেজে নেব ভালো করে। তোমরা মিক্সিতেও পেস্ট করতে পারো, বা এমনিও ঝিরি করে কেটেও কিন্তু দিতে পারো। আর এইভাবে দিলে না, ঝোলটা একটুখানি কিন্তু গাঢ় হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ, 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়ে পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু ভেজে নিচ্ছি। এবার পরপর গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করছি। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, হাফ চামচ পরিমাণে কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর তোমরা কিন্তু চাইলে কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু করতে পারো। আর তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে কিন্তু খুব ভালো করে মশলাটাকে আমি কিন্তু কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। আবারও কিন্তু আমি সামান্য পরিমাণে আরেকটু জল অ্যাড করছি। তো এই জলটা দিয়ে কিন্তু খুব ভালো করে একটু ফুটিয়ে নেব, বা মশলাটাকে একটু কষিয়ে নেব খুব ভালো করে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতেই রেখে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ বন্ধুরা, এই মাছের ঝোলটায় কিন্তু তোমরা পেঁয়াজ ছাড়াও করতে পারো, শুধু জিরে দিয়ে। তারপরেই দেখো, আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কাঁচকলাগুলোকে। এবার কিন্তু মশলার সাথে খুব ভালো করে আলু কাঁচকলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখো, আলু যেহেতু একটু সরু সরু করে কেটেছি আমি, তার জন্য কিন্তু প্রায় 80% মতন কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে। আর কাঁচকলা তো তোমরা সবাই জানো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার দেখো, মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যেহেতু আমি একটুখানি জল অ্যাড করেছি, তার জন্য কিন্তু মশলাটা কষাতে খুবই ভালো হবে। আর 3-4 মিনিট ধরে কিন্তু আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আলু কাঁচকলার সাথে। আর বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু তোমরা গরমকালে খেতেই পারো। এটা পেটের পক্ষে কিন্তু খুবই ভালো, একদম সিম্পলভাবে তৈরি। আর খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা এই মাছের ঝোলটা করে ফেলতে পারবে। তো দেখো, মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে পেঁয়াজের কিন্তু কাঁচা গন্ধটা ছাড়বে। আমি কিন্তু একদম সামান্য মশলা দিয়ে কিন্তু এই মাছের ঝোলটা তৈরি করছি। দেখো, মশলা কষানো হয়ে গেছে। তারপরে কিন্তু আমি যতটা ঝোল রাখবো জল অ্যাড করে দিলাম।
আর হ্যাঁ বন্ধুরা, কাঁচকলাতে কিন্তু ঝোল কিন্তু টেনে নেয়, তার জন্য একটু পাতলা কিন্তু রাখতে হবে। তার জন্য আমি কিন্তু একটু জলটা একটু বেশি দিয়েছি, তোমরা চাইলে কমও দিতে পারো। এবার কিন্তু ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতন ফুটিয়ে নেব। তো দেখো আবারও ফিরে আসছি আমি 5 মিনিট পরে। দেখতেই পাচ্ছ ঝোলটা কতটা কমে গেছে, আর মাছ দিলে কিন্তু আরও কিন্তু ঝোল এতে টেনে নেবে। তো দেখো প্রায় আলু সেদ্ধ হয়েই গেছে, আর কাঁচকলাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পেলে তোমরা। এইবার কিন্তু আমি সমস্ত ভাজা মাছগুলোকে কিন্তু এখানে ঝোলের মধ্যে অ্যাড করে দেব। তো দেখো পরপর কিন্তু আমি মাছগুলোকে খুব হালকা হাতেই কিন্তু অ্যাড করে দিচ্ছি, যাতে ভেঙে না যায়। তারপর সমস্ত মাছ কিন্তু আমি দিয়ে আবারও কিন্তু 3-4 মিনিট মতন কিন্তু ফুটিয়ে নেব, যাতে মাছটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো মাছ দেওয়া হয়ে গেছে, এবার আবারও কিন্তু ঢাকনা চাপা দিয়ে 3-4 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে দিলাম। তারপরে আবারও ফিরে আসছি আমি 3-4 মিনিট পরে। দেখতেই পাচ্ছ ঝোলটা কতটা কমে গেছে, আর যখন ঠান্ডা হয়ে যাবে আবারও কিন্তু ঝোল আরও টেনে নেবে কাঁচকলাতে। তো কার কার আমার রেসিপি ভালো লাগছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা নতুন রেসিপি দেখতে চাও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।